ওয়েলকাম টু ডেস্টিনেশন। ভয়েস তো আমরা একটা পার্টে আমি দেখিয়েছি, মানে ভয়েসের মেন যে রুল দুটো আছে, একটা উইদাউট কন্টিনিউয়াস আর একটা কন্টিনিউয়াস, এবং সেটা আমরা করেছি কি সে নিশ্চয়ই মনে আছে সবার, অ্যাসার্টিভ সেন্টেন্সে বা স্টেটমেন্ট সেন্টেন্সে, অর্থাৎ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট এবং ফুল স্টপ। এই যে সেন্টেন্সটার যে প্যাটার্নটা আছে, এই সেন্টেন্সটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিন্তু অলরেডি শিখে গেছি। আজকে যেটা আমরা করব, একটা ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে ইন্টারোগেটিভে ভয়েস চেঞ্জ, অর্থাৎ ভয়েস ইন ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো আছে তার যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমাকে আগে মনে রাখতে হবে ইন্টারোগেটিভটা কী করে ফর্ম হয়। আমার টেন্সের যে ভিডিওগুলো আমি করেছি সেখানে কিন্তু ইন্টারোগেটিভ এবং নেগেটিভের উপরে একটা ভিডিও আছে স্পেশালি। সেখানে আমি কি দেখিয়েছি, সেখানে দেখিয়েছি এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ যেটার আগে সাবজেক্ট থাকছে, তারপর ভার্বের মধ্যে দুটো ভাগ থাকতেই পারে, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, আর শেষে হচ্ছে অবজেক্ট, আর সঙ্গে রিমেনিং পার্ট থাকতেই পারে, কিন্তু সেটা শেষ হবে ফুল স্টপ দিয়ে। ইন্টারোগেটিভ করতে গেলে কিন্তু একদম মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হলো, সেটা এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে এবং সাবজেক্টটাকে অক্সিলারি ভার্বের জায়গায় নিয়ে যাব। অর্থাৎ ফরম্যাটটা কেমন আসছে? ফরম্যাটটা আসছে আগে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট, তারপর মেন ভার্ব, শেষে অবজেক্ট, রিমেনিং পার্ট যদি থাকে তো থাকবে, অ্যান্ড ইট উইল বি এন্ডেড বাই অ্যান ইন্টারোগেটিভ মার্ক। আরেকটা এখানে আমাদের প্রশ্ন হতে পারে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আমরা কোথায় বসাবো? অবশ্যই ইট উইল বি প্লেসড বিফোর দ্য অক্সিলারি ভার্ব, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েই কিন্তু সেন্টেন্সটা স্টার্ট করবো যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টই হলো অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আমাদেরকে বসাতে হবে। তাহলে এইটুকুটা নিশ্চয়ই আমাদের, যদি আমরা ওই ভিডিওটা দেখে থাকি তাহলে অবশ্যই এটা মনে থাকবে, এবং আমি আবার রিক্যাপ করে দিলাম একবার এখানে। এবারে চলে আসি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিভাবে সেটা চেঞ্জটা হবে। আমি যেটা শিখেছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের যে দুটো মেন যে রুল, উইদাউট কন্টিনিউয়াস অ্যান্ড কন্টিনিউয়াস, ওই একই রুলের উপর ডিপেন্ড করেই কিন্তু এটা তৈরি হবে। তার আগে আমার কীভাবে থাকবে, কোশ্চেনটা আমার থাকবে ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাক্টিভ থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অর্থাৎ যেটা অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হবে। তাহলে আগে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট, পরে মেন ভার্ব, তারপর অবজেক্ট। এবার একে আমরা তাহলে প্যাসিভ করব কীভাবে? একে প্যাসিভ করার আগে আমরা নিশ্চয়ই কীভাবে এখান থেকে ফুল স্টপ সেন্টেন্সে হয় সেটা নিশ্চয়ই করতে পারবো। অর্থাৎ অক্সিলারি ভার্বটা যদি সাবজেক্টের আগে এনে শেষে ইন্টারোগেটিভ মার্ক দিয়ে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি, তাহলে নিশ্চয়ই অ্যাসার্টিভ বা স্টেটমেন্টটা নিশ্চয়ই আমরা সেই অক্সিলারি ভার্বটাকে আবার ওর জায়গায় ফিরিয়ে দেবো, দিয়ে তারপর সাবজেক্টটাকে আবার সেই অক্সিলারি ভার্বে মানে প্রথমে নিয়ে আসবো। অর্থাৎ ফরম্যাটটা কেমন হবে? আগে সাবজেক্ট, পরে অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, শেষে ফুল স্টপ। এটুকুটা নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে আমার ফার্স্ট পার্টটা কী হলো, ইন্টারোগেটিভের থাকবে আমার, সেখান থেকে আমি জাস্ট কী করবো, অক্সিলারি ভার্বটাকে আবার ওর জায়গায় ফিরিয়ে নিয়ে যাব, অর্থাৎ সাবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, সাবজেক্টের পরেই অক্সিলারি ভার্বটা, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট। এবারে এটা কিন্তু সবে আমরা তৈরি করলাম স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার একে কিন্তু আমাকে কী করতে হবে, প্যাসিভ করতে নিশ্চয়ই আমরা পারবো, তাই তো? কারণ আমরা তো দুটো রুল শিখেছি। তাহলে এইখান থেকে আমাদেরকে আগে টেন্স আইডেন্টিফাই করতে হবে, করে উইদাউট কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস আছে সেই ওয়াইজ আমার রুলটাকে এখানে ইউজ করে আমরা এর প্যাসিভ ফর্ম তৈরি করব। ওকে, এবার এই প্যাসিভ করলেই কিন্তু এটার নিশ্চয়ই আমার অ্যান্সারটাও আসবে, যেহেতু এটা স্টেটমেন্ট অ্যাসার্টিভ, তাহলে তার অ্যান্সারটাও আসবে আমার স্টেটমেন্ট অ্যাসার্টিভ, অর্থাৎ ফুল স্টপ দিয়েই অ্যান্সারটা আসবে। তাহলে এখানে কিন্তু আমার মেন অ্যান্সারটা বেরোলো না। অ্যান্সারটা বেরোবে কখন? এরপরে আমি যখন এইটার আবার ইন্টারোগেটিভ করব, অর্থাৎ এই প্যাসিভটার ইন্টারোগেটিভ যখন করব, তবেই হচ্ছে এর অ্যান্সারটা বেরোবে। ঠিক আছে? তো এবারে আমরা এটার এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো যে এটা কতটা কার্যকরী কি কার্যকরী নয়। দেখো, একটা লাইন লেখা আছে, হ্যাভ ইউ লার্নড ভয়েস বিফোর? তাহলে এখানে আমার অক্সিলারি ভার্বটা অবশ্যই আগে আছে, বুঝতেই পারছো। তাহলে অক্সিলারি ভার্ব যখন আগে আছে, তাহলে এটা শেষে ইন্টারোগেটিভ মার্কসও আছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। একে আমাকে জাস্ট কী করতে হবে, প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে ফুল স্টপ সেন্টেন্সে, দ্যাট মিনস স্টেটমেন্ট আমাকে কনভার্ট করতে হবে। অর্থাৎ হ্যাভটাকে আমি
অক্সিলারি ভার্ব যেহেতু এটা, তাহলে সাবজেক্টের পরে দিয়ে দেবো আর সাবজেক্টটাকে আবার প্রথমে নিয়ে চলে আসবো। তার মানে দাঁড়াবে ইউ হ্যাভ লার্ন ভয়েস বিফোর। ওকে, এইবার একে নিশ্চয়ই আমি প্যাসিভে করতে পারবো। আগে প্যাসিভে করার জন্য আমাকে কী করতে হবে? টেন্স আইডেন্টিফাই করতে হবে, এবং অবশ্যই এটা যেহেতু সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে, অবভিয়াসলি ইট ইজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং এটা যেহেতু আমার যে ডিভিশনের মধ্যে পড়ে গেল, অর্থাৎ উইদাউট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস, ইটস মাস্ট বি উইদাউট কন্টিনিউয়াস, তার মানে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে ফ্রম দ্য নেক্সট টেন্স, অর্থাৎ এর পরে কোন টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার অক্সিলারি ভার্ব কোনগুলো? অর্থাৎ হ্যাভ বিন এবং হ্যাজ বিন। তাহলে আমার প্যাসিভের ফরম্যাটটা কী হলো? তাহলে আগে আমি অবজেক্টটাকে নিয়ে আসলাম, দ্যাট মিন্স ভয়েস। তাহলে ভয়েস যেহেতু আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে, এবং এরপরে যে অক্সিলারি ভার্বটা বসবে সেটা হচ্ছে হ্যাজ বিন, বসিয়ে দিলাম। এবং তারপর ভার্বের যে থার্ড ফর্ম লার্ন তো ছিলই, সেই লার্ন বসিয়ে দিলাম। তারপরে আমি বলেছিলাম যে রিমেনিং পার্টগুলো সবসময় মেন ভার্বের পরে বসালে অবশ্যই সেটা ভালো হবে এবং কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ সুইটেবল। সেই কারণে বিফোরটাকে ঠিক ভার্বের পরে দিলাম, বাই দিয়ে ইউ থাকলে তো ইউই হয়, সেটাই বসিয়ে দিলাম। তাহলে ফুল স্টপ হয়ে গেল। প্যাসিভ কিন্তু আমি অলরেডি আই হ্যাভ ডান, কিন্তু এইখানে যদি আমরা অ্যান্সার করে দিই তাহলে এটা অবশ্যই ভুল হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, কারণ এটা তো আমরা ফুল স্টপে বের করেছি। তাহলে একে আবার আমাকে কী করতে হবে? ইন্টারোগেটিভে কনভার্ট করতে হবে, এবং ইন্টারোগেটিভে কনভার্ট করতে গেলে একদম ইজিয়েস্ট ওয়ে, জাস্ট অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে বসিয়ে দাও, অর্থাৎ হ্যাজ ভয়েস বিন লার্ন বিফোর বাই ইউ। ওকে, তাহলে এই যে এবার একটা মনে হতে পারে যে কেন হ্যাজ বিন হ্যাভ বিনের ক্ষেত্রে শুধু হ্যাজটাকে আগে আসলো। এটা কিন্তু আমি ইন্টারোগেটিভেও বলেছি বারবার, যে যখন অক্সিলারি ভার্বের দুটো বা তিনটে পার্ট থাকছে তখন অবশ্যই ফার্স্ট পার্টটাকে আমরা আগে নেব, বাকিটা যেখানে ছিল সেখানেই থাকবে। ওকে, আর একটা এক্সাম্পল আমরা দেখলে আরও ভালো লাগবে। দেখো কি বলছে, লেখা আছে ডিড ইউ ওপেন ইট। তাহলে ডিড ইউ ওপেন ইট, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমার ফার্স্ট স্টেপ কী হবে? তাহলে এটাকে আমাকে আগে কনভার্ট করতে হবে অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে, অর্থাৎ ইউ ওপেন্ড ইট। ওপেন্ড কেন হলো? কারণ ডিডটাকে আমার কেন আনতে হয়েছিল সেটা নিশ্চয়ই মনে আছে। ওই ইন্টারোগেটিভের ভিডিওতে আমি দিয়েছি যে ডিডটা আনতে হয়েছিল যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম ছিল তাই। ওকে, তাই সেই ভার্বের সেকেন্ড ফর্মটা আবার ফুল স্টপে চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ ইউ ওপেন্ড ইট। এই জিনিসটা যদি এই ডিড ডু ডিড ডাজ ডিড এইগুলোর যদি ইউজেস ভালো করে মনে না থাকে, আমি তো অবশ্যই রিকোয়েস্ট করবো আর একবার অন্তত ইন্টারোগেটিভ নেগেটিভের ভিডিওটা রিক্যাপ করার জন্য। ওখানে কিন্তু আমি যথেষ্টভাবে চেষ্টা করেছি এটাকে বোঝানোর। তো এখানে এবারে কী হলো? ইউ ওপেন্ড ইট, তাহলে এটাকে তো আমরা নিশ্চয়ই প্যাসিভে চেঞ্জ করতে পারবো, যেহেতু এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট সেন্টেন্স। তো এটা কোন টেন্সের মধ্যে পড়লো সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, এবং অবশ্যই এটা কোন টেন্স? সাবজেক্ট আছে, ভার্বের সেকেন্ড ফর্ম আছে, আর অবজেক্ট আছে, দ্যাট মিন্স এটা তো সিম্পল পাস্ট। তাহলে এখানে আমাকে পরের টেন্স থেকে আমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে। তাহলে পরের টেন্স অক্সিলারি ভার্ব মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ইটের পরে কী আসবে? তাহলে ইটের পরে আসছে ওয়াজ, অর্থাৎ ইট ওয়াজ ভার্বের থার্ড ফর্ম ওপেন্ড বাই ইউ। কিন্তু এখানেই অ্যান্সার নয়, এটা ফুল স্টপে এসছে, তাই আমাকে অ্যান্সারটা কী করে করতে হবে? অর্থাৎ আবার সেই একদম ইজিয়েস্ট ওয়ে, অক্সিলারি ভার্বটাকে জাস্ট প্লেস বিফোর দ্য সাবজেক্ট, দ্যাট মিন্স ওয়াজটাকে জাস্ট ইটের আগে বসিয়ে দাও, অর্থাৎ ওয়াজ ইট ওপেন্ড বাই ইউ। ওকে, তাহলে এটা আপাতত বোঝা গেছে। এইবার তো আমার সমস্ত জায়গায় যে শুধু অক্সিলারি ভার্ব দিয়ে থাকবে তা নয়, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও থাকবে। তাহলে এবারে আমি একটা টপিক শুরু করছি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা করব, কিন্তু শুধু ডাব্লিউএইচ ওয়ার্ডটা অ্যাড থাকবে। তো এটা করতে গেলে আমাদেরকে আগে দেখে নাও যে ডাব্লিউএইচ ওয়ার্ডকে আমি টোটাল তিনটে ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে এক নম্বর পার্টে রাখলাম হোয়েন, হোয়ার, হাউ আর হোয়াই। সেকেন্ড পার্টে কী রাখলাম? সেকেন্ড পার্টে রাখলাম হুইচ, তার সাথে একটা কিছু একটা যুক্ত থাকবে, তাই আমি হুইচের সাথে একটা সামথিং লিখে দিলাম। তারপরে আছে হুম। ওকে, এইবার একটা কথা মনে রাখতে হবে, এই যে হুইচ বা হুম
এগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হবে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো থাকবে, অর্থাৎ অ্যাক্টিভগুলো থাকবে, সেটা কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর কোনো রকম কোনো অবজেক্ট থাকে না। এটা একদম সুন্দরভাবে মনে রাখতে হবে। এটা পরে যখন আমরা করব এক্সাম্পল দিয়ে, তখন আমরা বুঝতে পারবো। আর লাস্ট পার্ট হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের, সেটা হলো হু। এখানেও লিখে রাখতে পারো যে এর কোনো সাবজেক্ট থাকে না। ওকে, এটা হুটাই হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়। তাহলে হয়ে গেল। প্রথমে আমি ফার্স্ট পার্টে তাহলে চলে আসি, ওয়েন, হোয়ার, হাউ আর হোয়াই কীভাবে থাকবে। হোয়ার ডিড হি থ্রো দ্য স্টোনস, এই রুলটার কাজ হচ্ছে জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে গোল করে একটা জায়গায় রেখে দাও, যে ডাব্লিউএইচ ওয়ার্ডটার ধরো কোনো অস্তিত্ব নেই। তাহলে এটা না থাকলে কি হতো, ডিড হি থ্রো দ্য স্টোনস। তাহলে একে তাহলে আমাকে কী করতে হবে, আগে ফুল স্টপ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তার মানে হি থ্রিউ দ্য স্টোনস। এবারে হি থ্রিউ দ্য স্টোনস, দ্যাট মিনস এটা সিম্পল পাস্টে পড়ে গেল, যেহেতু সাবজেক্ট আছে, ভার্বের সেকেন্ড ফর্ম থ্রিউ, এটা সিম্পল পাস্ট হয়ে গেল। এইবার একে আমি প্যাসিভ করব। তাহলে প্যাসিভ করবো মানে এটা সিম্পল পাস্ট যদি হয়, তাহলে অক্সিলারি ভার্ব আমি নেব নিশ্চয়ই তার পরের টেন্স থেকে, নেক্সট টেন্স থেকে, দ্যাট মিনস পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ দ্য স্টোনসটাকে আমি আগে আনলাম, যেহেতু স্টোনসটা প্লুরাল, দ্য স্টোনস বলা হয়েছে, তাই এরপরে আমি অক্সিলারি ভার্ব অবশ্যই বসাবো ওয়্যার। তারপরে ভার্বের থার্ড ফর্ম, থ্রো এর থার্ড ফর্ম থ্রোন, আর বাই দিয়ে হিম, হিয়ের যে ফর্মটা চেঞ্জ হয়ে যাবে হিম, যেটা আমি ভয়েসের ফার্স্ট পার্টে দেখিয়েছি। এইবার এটা আমার অ্যান্সার বেরিয়ে গেছে, বাট ইট ইজ ইন অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে, সেটাকে ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হবে। তাহলে ইন্টারোগেটিভে চেঞ্জ করতে গেলে অক্সিলারি ভার্ব তো আমার এসেই গেছে অলরেডি, ওয়্যারটাকে আগে দিয়ে দিলাম, অর্থাৎ ওয়্যার দ্য স্টোনস থ্রোন বাই হিম, ইন্টারোগেটিভ মার্ক। আর যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা গোল করে রেখে দিয়েছিলাম, সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে জাস্ট এর সামনে বসিয়ে দিলাম। তাহলে এর কিন্তু এই যে 1 নম্বর রুলের যত ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, এই যে 4টে, এর কাজ কিন্তু জাস্ট শো অফ করা। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমি চেঞ্জ করে নেওয়ার পর জাস্ট এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে, সেইগুলোকে শুধু ওর সামনে বসিয়ে দেওয়া। দেখো আরও কটা এক্সাম্পল দেখে নাও, প্রত্যেকটা থেকে একবার একটা করে দেখিয়ে দিচ্ছি। হাউ হ্যাভ ইউ ডান ইট, এখানেও তাই হাউটাকে আমি গোল করে রাখলাম, হ্যাভ ইউ ডান ইট ফুল স্টপ সেন্টেন্সে চেঞ্জ করলে ইউ হ্যাভ ডান ইট। তাহলে ইউ হ্যাভ ডান ইট, এটা টেন্স আইডেন্টিফাই করলে দেখা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে পরের টেন্স থেকে আমি অক্সিলারি ভার্ব নিলাম, অর্থাৎ হ্যাজ বিন, হ্যাভ বিন। তো ইটটা যেহেতু সিঙ্গুলার, তাই আমি ইট হ্যাজ বিন নিলাম। ভার্বের থার্ড ফর্ম হলো ডান বাই ইউ ফুল স্টপ। কিন্তু অ্যান্সার করতে গেলে তাহলে কী করব, আগে হ্যাজটাকে নিয়ে নিলাম, অর্থাৎ হ্যাজ ইট বিন ডান বাই ইউ, ইন্টারোগেটিভ মার্ক, আর ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হাউটাকে সামনে বসিয়ে দিলাম। ওকে, নেক্সট আসছে হোয়াই আর ইউ লার্নিং ভয়েস। হোয়াইটাকে আবার গোল করে রেখে দিলাম, আর ইউ লার্নিং ভয়েস, তার মানে ইউ আর লার্নিং ভয়েস, অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমার অক্সিলারি ভার্ব কিন্তু কোথাও থেকে নিতে হবে না, ওর মধ্যেই বসে যাবে। অর্থাৎ ভয়েসটাকে আমি আগে নিলাম, ভয়েসটা যেহেতু আনকাউন্টেবল, দ্যাট মিনস সিঙ্গুলার, অর্থাৎ ভয়েস ইজ ও নিজেরগুলোর মধ্যে বসিয়ে দিলাম, অ্যামিজারের মধ্যে। যেহেতু এর একটা ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাই আইএনজির বদলে বিইআইএনজি বসালাম। তারপর ভার্বের যে থার্ড ফর্ম, লার্নের থার্ড ফর্ম লার্নড বা লার্নড, আমি এখানে দিলাম লার্নড, LEARNT বাই ইউ। ওকে, এবার একে আমি ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ইজ ভয়েস বিং লার্নড বাই ইউ, ইন্টারোগেটিভ মার্ক। তার আগে শুধু আমি সবার প্রথমে কী করব, এই ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হোয়াইটা বসিয়ে দেব। এবার নেক্সট আসছি, হোয়েন ডাজ হি টিচ ইউ। এখানেও তাই, হোয়েনটাকে গোল করলাম, ডাজ হি টিচ ইউ, অর্থাৎ থেকে ফুল স্টপ সেন্টেন্সে চেঞ্জ করলে কী হবে, হি টিচেস ইউ, সিম্পল প্রেজেন্ট, অক্সিলারি ভার্ব ফ্রম দ্য নেক্সট টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইউ আর টট বাই হিম। এবার একে আবার ইন্টারোগেটিভে চেঞ্জ করলেই উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ আর ইউ টট বাই হিম, ইন্টারোগেটিভ মার্ক, তার আগে হোয়েনটাকে বসিয়ে দাও। কমপ্লিট। এইবার চলে আসি নেক্সট যে ডাব্লিউএইচ ওয়ার্ড
হুইচ, হুম আর হোয়াট। দেখো, যখন আমি ডিভিশন করছিলাম তখন বলেছিলাম যে হুইচের সাথে কিছু একটা যুক্ত থাকবে, হুম ও আলাদাভাবে থাকবে, আর হোয়াট ও তো আলাদাভাবেই থাকবেই। কিন্তু এখানে যেটা মনে রাখার বিষয় সেখানে হলো সেটা কি না, এখানে কোনো কিন্তু অবজেক্ট থাকে না। লিখে নাও যে এই ডাব্লিউইজ ওয়ার্ডগুলোই অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কিভাবে দেখো, লেখা আছে হুইচ ডিশ ডু ইউ প্রেফার। এখানে কিন্তু শুধুমাত্র হুইচটাকে আমার গোল করলে হবে না, হুইচের সাথে যেহেতু একটা কিছু যুক্ত থাকে, হুইচ প্লাস সামথিং, দ্যাট মিনস হুইচ ডিশটাকে পুরোটাকে আমি গোল করলাম। ওকে, এবার দেখো কী লেখা আছে, ডু ইউ প্রেফার। তাহলে ডুটা যদি অক্সিলারি ভার্ব হয়, ইউটা যদি সাবজেক্ট হয়, তাহলে প্রেফারটা মেন ভার্ব, তাহলে এর কোনো অবজেক্ট নেই। তাহলে একে ফুল স্টপ সেন্টেন্সে চেঞ্জ করলে কী হবে, ইউ প্রেফার। এইবার আমি বলেছিলাম এক্ষুনি দেখো একটা পয়েন্টে যে এই হুইচ, হোয়াট বা হুম এগুলোই অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তাহলে এই হুইচ ডিশটাকেই আমি অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করে নিলাম, অর্থাৎ কী হলো, ইউ প্রেফার হুইচ ডিশ। এইবার তো আমার তো ফুল স্টপ সেন্টেন্সে চলে আসলো, তার মানে এটা সিম্পল প্রেজেন্ট। আমাকে অক্সিলারি ভার্ব কোথা থেকে নিতে হবে, অক্সিলারি ভার্ব অবশ্যই নিতে হবে নেক্সট টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে। তাহলে যেহেতু এখানে হুইচ ডিশ আছে তাহলে এটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের জন্য কি বসবে, সিঙ্গুলারের জন্য অবশ্যই করে আমাকে অ্যাম ইজ আর এর মধ্যে ইজটাকে বসাবো। তাহলে হুইচ ডিশটাকে আমি আগে নিয়ে আসলাম, কারণ এর ডিশটাকে আমি আলাদা করতে পারবো না। হুইচ ডিশের পরেই বসালাম ইজ, তারপর ভার্বের থার্ড ফর্ম প্রেফার্ড, আর বাই ইউ, এটাই হচ্ছে তোমার হয়ে গেল সাবজেক্ট। এরপর একটা ইন্টারোগেটিভ মার্ক দাও, অ্যান্সার শেষ। তাহলে এটা একদম পুরো দুটো স্টেপ করছি, আমার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। নেক্সট আরেকটা দেখো, হুম হ্যাভ ইউ সিন। তাহলে এখানেও তাই, হুমটাকে আমি গোল করলাম, হ্যাভ ইউ সিনটাকে ফুল স্টপ সেন্টেন্সে চেঞ্জ করলে কী আসছে, ইউ হ্যাভ সিন, হুমটা অবজেক্ট হিসেবে চলে গেল, তাহলে ইউ হ্যাভ সিন হুম। এইবার এটা কোন টেন্সে পড়েছে, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হুম হ্যাজ বিন, হুমটা যেহেতু সিঙ্গুলার তাই হুম হ্যাজ বিন, ভার্বের থার্ড ফর্ম সিন বা ইউ। ওকে, নেক্সট এখান থেকে দেখো কী আছে, হোয়াট দিয়ে একটা করিয়ে দেখিয়ে দিই, হোয়াট আর ইউ ডুইং। তাহলে হোয়াট আর ইউ ডুইং, তাহলে অবশ্যই করে আর ইউ ডুইং অর্থাৎ হোয়াটটাকে গোল করে রাখার পর আর ইউ ডুইংটা আমরা পাচ্ছি। এইবার ওকে ফুল স্টপ সেন্টেন্সে চেঞ্জ করলে ইউ আর ডুইং, আর হোয়াটটা অবজেক্ট হিসেবে ব্যবহার হলো, অর্থাৎ ইউ আর ডুইং হোয়াট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে অক্সিলারি ভার্ব কোথা থেকে নিতে হবে না, এর মধ্যেই বসাবো, অর্থাৎ হোয়াট যেহেতু সিঙ্গুলার হিসেবে ইউজ হয়েছে তাই হোয়াট ইজ, তারপরে আমি আইএনজির বদলে বিই আইএনজি অর্থাৎ বিং বসালাম, তাহলে হোয়াট ইজ বিং। মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ডান, অর্থাৎ হোয়াট ইজ বিং ডান বাই ইউ। ওকে, নেক্সট এবং লাস্ট আসছে হু দিয়ে। হুতে একদম সুন্দরভাবে লিখে নাও, এখানে কিন্তু কোনো রকম কোনো সাবজেক্ট থাকে না, হুটাই এখানে সাবজেক্ট। অ্যান্সার করলেই আমরা বুঝতে পারবো হু ডিড ইট। তাহলে হুটাকেই যদি আমরা সাবজেক্ট ধরি তাহলে ডিডটা ভার্বের সেকেন্ড ফর্ম, ইটটা অবজেক্ট। তাহলে এটা সিম্পল পাস্ট, অক্সিলারি ভার্ব নিতে হবে আমাদের পরের টেন্স অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস থেকে, অর্থাৎ ইটটা আগে আসলো। তাহলে ইট ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম ডান বাই হু দিলাম। এবারে এই যে এইটা করে নিলাম, এর তো হচ্ছে আমাকে আবার ইন্টারোগেটিভটা করতে গেলে অক্সিলারি ভার্বটা আমার আগে দিতে হবে। তাহলে ওয়াজটাকে আমি শুধু আগে দিলাম, তাহলে ওয়াজ ইট ডান বাই। এইবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পর্যন্ত দিয়ে আমার ইন্টারোগেটিভ মার্কটা দিতে হবে, কারণ ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটা তো সবসময় সবার প্রথমে বসে, তাই হুটাকে কিন্তু আমি সবার আগে দিয়ে দিলাম, অর্থাৎ কী অ্যান্সার হলো হু ওয়াজ ইট ডান বাই। এটা একটা প্রসেস, আর একটা প্রসেসও আছে এই যে আমি সেকেন্ড পোর্শনটা যেটা দেখো যে হু পর্যন্ত দিয়ে শেষ করেছি বাই হু। এবারে যদি বাই হুটাকেও আমরা অনেক সময় একসাথে আগে দিতে পারি, তখন কিন্তু বাই হু থাকবে না, তখন হয়ে যাবে কিন্তু বাই হুম। তখন অ্যান্সারটা কী হবে, যে বাই হুম ওয়াজ ইট ডান। এইখানে আমার ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে। তাহলে এইখানে যে পয়েন্ট আমি দেখালাম সেটা কি, যে আমরা যদি হু দিয়ে হুটা হু মতোই রাখি,
দুটো প্রসেসই আমাদের শিখে রাখতে হবে এখানে, কারণ কখন কিভাবে দেবে, বিশেষ করে চাকরির পরীক্ষার ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের পাজেল্ড করে দেওয়ার জন্য হু দিয়েও থাকবে, আবার হুম দিয়েও থাকবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কোথাও না কোথাও একটা মিস্টেক থাকবে, কিন্তু যদি শুধু হু বা শুধু হুম দিয়ে থাকে তাহলে কিন্তু যদি শুধু হু দিয়ে থাকে সেটা সবার প্রথমে থাকবে, আর হুম দিয়ে যদি থাকে তাহলে তার আগে অবশ্যই বাই হু থাকবে, অর্থাৎ বাই হুম থাকবে। দেখো সেকেন্ডটা আরেকবার করলে একটু বুঝতে পারবো যে হু ওয়াজ ইটিং দ্যাট। তাহলে আবার এটা হচ্ছে হুটা আমার সাবজেক্ট, ওয়াজটা অক্সিলারি ভার্ব, ইটিংটা মেন ভার্বের সাথে আইএনজি, দ্যাটটা তো অবজেক্ট, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পড়েছে এবং আমার অক্সিলারি ভার্ব কোথাও থেকে নিতে হবে না, নিজেরগুলোর মধ্যেই বসে যাবে। তাহলে দ্যাটটাকে আমি আগে নিলাম, তাহলে দ্যাট সিঙ্গুলার, তাই ওয়াজ নিলাম, আইএনজির বদলে বিং বসালাম। ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন, ইটেন বসালাম, বাই হু। এবারে ফার্স্ট যে অ্যান্সারের পদ্ধতি সেখানে লিখলে আমি জাস্ট হুটাকে আমি আগে বসাতে পারি, তার আগে আমি ইন্টারোগেটিভটা করে নিলাম যে ওয়াজ দ্যাট বিং ইটেন, এইবার বাই দিয়ে দিলাম, ইন্টারোগেটিভ মার্ক দিয়ে দিলাম, আর হুটা যেহেতু ডাব্লিউ ইজ ওয়ার্ড এটাকে আমি সবার প্রথমে বসিয়ে দিলাম। তাহলে হু ওয়াজ দ্যাট বিং ইটেন বাই, এটা অ্যান্সার। আর যদি আমি বাই হুম দিয়ে করি একদম সেম পদ্ধতি, শুধু বাইটাকে হুয়ের আগে বসাতে হবে আর হুটাকে হুম করতে হবে, অর্থাৎ বাই হুম ওয়াজ দ্যাট বিং ইটেন। ওকে, যাই হোক আজকে যেহেতু ইন্টারোগেটিভটা একটা টাফ পার্ট ভয়েসের ক্ষেত্রে, সেই কারণে আমি আর এটার কোনো ব্রেক করলাম না, এটা পুরোটাই আমি তৈরি করে দিলাম। ওকে, থ্যাংক ইউ।